বিএনপি জামাতের লোকরা এসে বললো কি, বা আরো দলের লোকরা আসলে অত লোকজন নাই, দুই জোটারই আছে। তো ওরা এসে বললেন যে একটু যে ফেয়ার হইতে হবে। তো বিসি নিয়োগ হইলো 10 জন বিএনপির, 3 জন জামাতের হইলো। তারপরে ধরেন আরো এরকম জামাতের যদি বিসি না হয় প্রবিসিটা জামাতের হইলো। অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কাড়াকাড়ি হইলো। তো এগুলো আমার চোখের সামনে ঘটছে। তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে 2 বছর 3 বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে, ওনারা 4 মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল। কম বেশি হইলো, কারো হয়তো 60%, কারো 80%, কারো 20%, কারো 30%। হ্যাঁ, সব লোক সেট করা শেষ। এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ। হ্যাঁ, দিলেন কেন, যদি ওই প্রশ্নে আসি, দিলেন কেন আসলে তো আসলে ওই যে আমরা মজা করে লেনিনের কথা বলি। লেনিন বলছিল যে হচ্ছে প্রলেতারিয়েতের বিপ্লব হবে, প্রলেতারিয়েতরা সবকিছু চালাবে। তো প্রলেতারিয়েত দেখে যে প্রলেতারিয়েত দিয়ে তো আসলে সচিবালয় চালানো যায় না। 3 বছর পরে আবার ওই যে পুরাতন জারের লোকগুলোরে ফেরত আনতে হয়েছে, বিকজ তারা পেপার ওয়ার্ক পারে। আমি তো সচিবালয়টা চালাইতে হবে, সচিবালয় চালাইতে হবে, বিচারালয় চালাইতে হবে। সব যখন চালাতে হবে তখন আপনারা যখন এইটা চালাইতে হলে আপনার ওই ব্যুরোক্রেটকে লাগবে। ব্যুরোক্রেটের অবশ্যই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে। এবং আমি আজকে একটা কথা বলে যাই, একটা সময় সাংবাদিকদের একটা বড় অংশ আসতো হচ্ছে ছাত্র ইউনিয়ন বামপন্থী সার্কেল থেকে, এখন অন্য সার্কেল থেকে আসতেছে। কোন সার্কেল থেকে আসতেছে সেটা অনেকেই জানে। তো এটা হচ্ছে যুগের নিয়ম। 60-70 দশকের একটা হাওয়া বইছে, এখন কি বলে 9/11-এর পরে এখন আরেকটা হাওয়া বইতেছে পুরা দুনিয়া ব্যাপী। হ্যাঁ, তো এগুলো ঘটবেই। এবং ওই আদর্শিক যে দৃষ্টিভঙ্গি, এটা সংবাদ মাধ্যমে অলরেডি আসা শুরু হয়ে গেছে এবং এটা আসবেই। এটাই নিয়তি ইতিহাসের, এটা কোনোভাবে আপনি বিরোধিতা করে এড়াইতে পারবেন না। যে আপনি বলবেন যে এটা হইতে দিব না, এটা সম্ভব না। এটা এই যুগের নিয়তি, এটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু আমি বলতেছি এই যে এটা যে ঘটতেছে, এটাকে আপনার কগনিজেন্সে নিতে হবে যে আদর্শিকভাবে শিক্ষিত দীক্ষিত লোকরা একসময় সাংবাদিক হয়েছে এই 71-এর পরে। ওরা একদিকে বাংলাদেশকে নিতে চাইছে, সাংবাদিকতা করছে, যেটা বললেন সাংবাদিকতা মতামত দুইটা মিলিয়েই তারা নিতে চাইছে। আবার এখন আরেকটা ধরনের লোকরা আসতেছে, ওরা আরেক দিকে নিতে চাইবে। কিন্তু এর ভিতরে আসলে সাংবাদিকতাটা থাকবে কোথায়? এবং এটা আমি খুব সিরিয়াসলি আমি এটা অ্যাড্রেস করতে চাই। কারণ হচ্ছে গত 1 বছরে আমাদের দেখা মতে আসলে আওয়ামী লীগ ছিল না, সাংবাদিক হিসেবে আওয়ামী লীগ ছিল না, ছিল বিএনপি জামাতের লোকরা। তা আসলে কে কি করলো এটা তো আসলে আমরা কোনো কিছুতে হাতও দিই নাই, বলিও নাই। কোন এক গ্রুপের পত্রিকা যে একটানা যে এই সরকারের বিরোধিতা করেই গেল, হ্যাঁ, একটানা প্রত্যেকদিন ছবি চাপাইয়া এবং এক এক লোকের নামে, এক মহিলার নামে 2টা পত্রিকাতে একই লেখা চাপাইলো। হ্যাঁ, আরো অনেক ব্যাড প্র্যাকটিস আমরা দেখলাম, কিছুই বলা হয়নি। নট এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম মিনিস্ট্রি, নট এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম গভর্নমেন্ট। কিন্তু এগুলো রয়ে গেল ইতিহাসের কাছে, এবং এগুলো ইতিহাসের বিচার হবে, অন্য বিচারের আগ্রহ আমাদের নাই। তো যেটা রাশেদ খান বাড়ি থেকে শুরু করে অন্যরা বলেন যে তোমরা আমাদের সাথে এত লড়াই সংগ্রাম করলা, তোমরা এগুলোর কোনো শিক্ষা দীক্ষা দিলা না কেন, বা তোমরা ফ্যাসিস্ট মানে ফ্যাসিজম এনাবলারদেরকে কিছু করলে না কেন? আসলে কিছু করার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে এই পুরা জিনিসটা যে এতটা মানে আপনি স্বাধীনতা দিলে কি হয়। এই জন্য যখনই যে কোনো আমি মিটিং এ যাই, সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়, তখন আমি বলি যে রাইটস উইদাউট রেসপন্সিবিলিটি ইজ ডেঞ্জারাস। এবং এইটা আপনি গত 1 বছরে দেখে ফেলছেন যে অনেক রাইটস যা ইচ্ছা তা লিখতে পারতেছেন, গভর্নমেন্টের পক্ষে বিপক্ষে লিখতে পারতেছেন। হ্যাঁ, কিছু কিছু তো কনসার্ন ছিল, মবের ইস্যু ছিল, তারপর হচ্ছে ইউটিউব ইস্যু ছিল, বা ফেসবুকে বট ইস্যু ছিল। কিন্তু এর বাইরে মূলধারা থেকে সাংবাদিকদেরকে আপনারা কোনো সাংবাদিকদের থেকে আনতে পারবেন না যে তাদেরকে কোনোভাবে বাধ্য করা হয়েছে কিছু লেখার জন্য। আর সরকারের বাইরেও যে আসলে অনেকগুলো সংস্থা কাজ করে, এটা আসলে আপনাদের অলরেডি বুঝে ফেলার কথা। তো আমি এটা ব্যাখ্যা দিতে চাই না। তো এটা তাদের কিছু মানে তাদের তো আবার কাজের ধরন ভিন্ন, তারা হয়তো কিছু এনগেজমেন্টে ছিল। তো সরকারের দিক থেকে সরকার আকারে যদি বলি ইন্টারিম গভর্নমেন্ট, এদের কোনো এনগেজমেন্ট ছিল না, এবং কোনো বিধি নিষেধ কোনো সংবাদ মাধ্যমের উপর চাপানো হয় না, এবং কোনো একটা হাউসকেও বন্ধ করা হয় নাই, এবং আমি থাকা অবস্থা কোনো হাউসকে বন্ধ করা হবে না।